আমরা আগের দিন তাহলে 38 অব্দি কোশ্চেন সলভ করেছিলাম পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2026-এ। এখন রেস্টিং যে 100টা কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করব। সো প্রথমে যেটা বলেছে, বিহেভিয়ারাল মডিফিকেশন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোইং ট্রিটমেন্ট ইজ দ্য মেথড। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে গিয়ে অপশন এ। কি বলেছে অপশন এতে? enabling the individual to unlearn maladaptive behaviors and the emotion. Next, the hypertensive enlargement of the heart is the form of, মানে হার্ট যখন আমাদের বড় হয়ে যাচ্ছে হাইপারটেনশন বা এইসবের জন্য, তখন সেই আমরা ওটাকে কি বলছি? তখন আমরা সেটাকে বলছি হাইপারট্রফি। মানে হচ্ছে গিয়ে সেলের সাইজ গুলো হচ্ছে গিয়ে এখানে ইনক্রিজ হয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে গিয়ে হাইপারট্রফি। Next is system, which is used to help the storage and transfer of the vaccines at the low temperature. মানে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আমাদের ভ্যাকসিন গুলোকে স্টোর করে রাখতে হয়, আর ওই স্টোরেজ সিস্টেমটাকে আমরা বলছি গিয়ে কোল্ড চেন। নেক্সট, which type of the family nurse contact will provide it you will the best opportunities to the observe the family dynamics? তো এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি, হোম ভিজিট। হোম ভিজিট করি আমরা সমস্ত ডাটা অ্যাকোমোডেট করতে পারছি, কি প্রবলেম হচ্ছে সেটাকে অ্যাসেস করতে পারছি। তো বেস্ট অপরচুনিটি আমরা একটা ফ্যামিলিকে কিভাবে অবজার্ভ করবো না, হোম ভিজিট করে, যেটা আমাদের কমিউনিটিতে খুবই বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, when assessing an a postmortem woman, which of the following would the learn to a nurse to the suspected postpartum blues? তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা নার্স হিসেবে আমার যেটা কর্তব্য হবে সেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গার টুয়ার্ডস দ্য সেলফ অ্যান্ড দ্য ইনফ্যান্ট, এই জিনিসটা আসছে কিনা, যে তার নিজের এবং তার যে ইনফ্যান্ট তাদের ওপর তার কোনো রাগ বা আসছে কিনা বুঝতে হবে। তো এটা আমাদের হচ্ছে গিয়ে পোস্টপার্টাম ব্লু একটা খুবই কমন একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হয়, যেটা পোস্টপার্টাম মাদের ক্ষেত্রে দেখা যায়। তো দেখতে হবে যে সে তার বা তার বাচ্চার উপর রেগে থাকছে কিনা। সোশ্যাল স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট ডেভেলপস অ্যাট দ্য এজ অফ, কত বছরে আমরা দেখতে পাচ্ছি না, অপশন এ, যেটা হচ্ছে গিয়ে 2 মান্থ। মানে এটা আমরা হচ্ছে গিয়ে 6 থেকে মেনলি 8 উইকস, 6 থেকে 8 সপ্তাহ যখন এজ হয় তখনই আমরা কিন্তু সোশ্যাল স্মাইলটা দেখতে পারি, মানে অ্যারাউন্ড 2 মান্থ। অ্যামং অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ হুইচ আর দ্য এয়ারবর্ন, মানে আমাদের হচ্ছে গিয়ে বায়ুবাহিত রোগ যেটা, সেটা সেটা হচ্ছে গিয়ে অপশন সি, মিজেল। মিজেল মানে হাম, হাম হচ্ছে গিয়ে আমাদের এটা বায়ুবাহিত। তো তখন আমরা প্রিভেনশন হিসেবে কিন্তু পিপিই কিটের মধ্যে মাস্কটাই অবশ্যই আমরা ইনভলভ রাখবো। নেক্সট, দ্য ইপিআই। ইপিআই হচ্ছে গিয়ে আমাদের কবে লঞ্চ হয়েছিল আমাদের ইন্ডিয়ার মধ্যে? সেটা হচ্ছে গিয়ে 1978 জানুয়ারি, 1978 সালে জানুয়ারি মাসে আমাদের প্রথম এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল। হুইচ অফ দ্য ফলোইং দ্য professional communication is being the self-directed and independent accomplished goal and advocating of the other? তো এর কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে অপশন সি, অটোনমি। অটোনমিটা তাহলে কি বলছে? অটোনমি মানে কি? এবিলিটি অফ দ্য মেক ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, মানে নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে ডিসিশন নিতে পারছে, সেই ডিসিশন অনুযায়ী সে অ্যাকশন করতে পারছে, কাজ করতে পারছে, পেশেন্টকে তার বেস্ট একদম দিতে পারছে। তো এটাই হচ্ছে কি আমাদের অটোনমি। নেক্সট, দ্য ডিসঅর্ডার ইন হুইচ অফ দ্য হেড অফ দ্য femur and the acetabulum cavity are the maligned is called, আমরা তখন ওটাকে কি বলতে পারি? হিপ ডিসপ্লেসিয়া, মানে আমাদের তখন যে ওই হিপ জয়েন্ট যেখানটা আছে ডিসপ্লেসিয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা বলতে পারি। নেক্সট হচ্ছে গিয়ে অপশন নাম্বার এ, যেটা হচ্ছে ইমোশনাল এফেক্ট। দেখো এখানে হচ্ছে গিয়ে কারেক্ট আনসার, ঠিক আছে, কারণ তার হচ্ছে সিজো টাইপের পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি সোশ্যাল সিচুয়েশন হচ্ছে গিয়ে ইমোশনালটা তার এফেক্ট হয়েছে, ঠিক আছে। The nurse knows the presence of the transient fetal acceleration of the fetal monitoring strip. Which intervention would be the most appropriate? তো এখানে আমাদের রাইট অপশন হচ্ছে কি অপশন সি, ডকুমেন্ট করতে হবে রিঅ্যাসিউরিং প্যাটার্নে। তারপরটা আমাদেরকে কি বলছে 51, সেটা হচ্ছে গিয়ে বলছে একটা পেশেন্ট, সে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট ডিজিনেস দেখা দিচ্ছে আর ফ্যাটিক দেখা দিচ্ছে। তো অন ডিউটি যে স্টাফ নার্স আছে সে রিপোর্ট করলো যে স্লো বাট একটা রেগুলার রেডিয়াস পালস আছে 44। তাহলে আমি প্রায়োরিটি ইন্টারভেনশন কি এখানে মধ্যে কি করতে পারবো? ইসিজি প্রথমে করব না,
তারপরে হচ্ছে গিয়ে আমরা সবসময় অ্যাসেস দিয়ে মানে চেক করি যাচ্ছি এরকম এটাও করবো না, কারণ বুঝতে পারছি আমাদের মেন কাজ হবে অ্যাসেস দ্য পেশেন্ট এপিক্যাল পালস অ্যান্ড দ্য এভিডেন্স অফ দ্য পালস ডেফিসিট, মানে এপিক্যাল পালস আর রেডিয়াস পালসের মধ্যে পার্থক্য কতটা, এটা কি পালস ডেফিসিট বলছি, তো এটা কি মনিটর করা আমাদের প্রথম কাজ হয়ে দাঁড়াবে। Next, a nurse caring and a patient with the end stage of the lungs disease wants to the home to oxygen মানে এই জিনিসগুলো হচ্ছে, তাহলে এখানে বলা হচ্ছে ফ্যামিলি ডিসকাশন হচ্ছে, তাহলে আমি নার্স হিসেবে আমার পেশেন্টের প্রতি অ্যাক্টিং কি হবে, যে আমি তাকে তো এই জ্ঞানগুলো দিচ্ছি, তো অ্যাডভোকেটই হচ্ছে কি এখানে একটা নার্সের রোল প্লে করবে। Next, a patient has the return to the nursing unit after the abdominal surgery and is reporting the pain. তাহলে সেক্ষেত্রে একটা নার্সের প্রথম কাজ কি হবে না, তার ক্ষেত্রে কাজ হচ্ছে কি ডিটারমাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পেন, পেনটা কেমন শার্প না কি না ডাল, মানে পেনের সমস্ত ক্যারেক্টারাইজটাকে অ্যাসেস করতে হবে আমাকে। নেক্সট, একটা ক্লায়েন্ট অ্যাডমিটেড হয়েছে এমার্জেন্সি রুমে, overages the prescribe the antipsychotic medication. The most important piece of information of an nurse in charge would obtain initially is the, তাহলে সেখান থেকে আমরা সঠিক অ্যান্সার হবে গিয়ে নেম অফ দ্য ইনজেকশন মেডিসিন অ্যান্ড দ্য অ্যামাউন্ট, কতটা কি মেডিসিন নিয়েছে আর কতটা পরিমাণ সেই মেডিসিনটা নিয়েছে সেটা আমাকে দেখতে হবে। হুইচ ম্যানিফেস্টেশন ইন্ডিকেট ডিজিটালিস টক্সিসিটি, সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে বলছে যে মানে ডিগক্সিন টক্সিসিটি আমার এখানে কোনটা হচ্ছে গিয়ে ইন্ডিকেট করছে মেল, তাহলে এখানে আমার হচ্ছে গিয়ে ব্লাড ভিশন, এখানে আমি কিছু ক্লাসিক্যাল সাইন বলতে পারি, জানি আমরা কিছু ক্লাসিক্যাল সাইন আছে। ক্লাসিক্যাল সাইনের মধ্যে একটা তো ব্লাড ভিশন হলো, এছাড়া হচ্ছে নজিয়া, ভমিটিং, তারপর হচ্ছে ইয়েলো গ্রিন হ্যালোস দেখা দেবে, এই জিনিসগুলো কিন্তু দেখা দেয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। Next, kernicterus, which is the main and the complication of the jaundice, তাহলে প্যাথোলজিক্যাল কন্ডিশন এটা কোথায় হয় না, এটা হচ্ছে গিয়ে আমার মেনলি হচ্ছে গিয়ে ব্রেন কি হচ্ছে গিয়ে আমার মেনলি এটা হচ্ছে গিয়ে অ্যাফেক্ট করে জন্ডিসের কারণে। For the prevention of the hepatitis A, you decide to the conduct the health education activities. Which of the following step of the irrelevant এক্ষেত্রে, তো এখানে আমাদের রাইট অপশন হচ্ছে গিয়ে অপশন এ, ইউজ অফ দ্য স্টেরয়েড সিরিজ অ্যান্ড দ্য নিডল। Next, 58. To maintain the cleanliness of the bag and its content, which following must the nurse do? সেক্ষেত্রে নার্সের প্রধান কাজ কি হবে এখানে না, অপশন হচ্ছে গিয়ে এ, ওয়াশ আর হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার প্রোভাইডিং নার্সিং কেয়ার টু দ্য ফ্যামিলি মেম্বার, আমি যখনই ফ্যামিলি মেম্বারকে কোনো কেয়ার দেব তার আগে এবং পরে আমাকে কিন্তু হ্যান্ড ওয়াশটা মানে মাস্ট করতেই হবে। নেক্সট, একটা সাইকিয়াট্রিক ওয়ার্ডে একটা নার্স আছে, সে কেয়ার প্ল্যান করছে একটা ফিমেল ক্লায়েন্ট যার হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে, মানে পিএসটিএস, সরি পিটিএসডি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার কাজ এটাই হবে, সেটা হচ্ছে গিয়ে সি, encourage the client to the verbalize thought and the feelings about the trauma, তার যে কারণে ট্রমাটা হয়েছে সেই সম্পর্কে তাকে বলতে হবে, মানে তাকে এনকারেজ করতে হবে যে তুই বলো আমি শুনছি, তারপরে ওপেন এন্ডেড কোশ্চেন ফলো করা বা অবজারভেশন করা, আই টু আই কন্ট্যাক্ট করা, নন জাজমেন্টাল থাকা, এগুলোকে দেখতে হবে। নেক্সট, which pregnancy test can detect the HCG in the urine and serum after 2 days of the missed period? পিরিয়ড শেষ 2 দিন মিস হয়েছে, তো সেক্ষেত্রে আমি এইচসিজে বা হরমোন সেটাকে আমি কিভাবে ডিটারমাইন করতে পারি না, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি ল্যাটেস্ট অ্যাগ্লুমেন্টেশন টেস্ট করতে থাকি এই ডিটা, তাহলে হচ্ছে গিয়ে আমি জানতে পারবো, 2 দিনের মাথাতেই জানা যাবে। নেক্সট, একটা টিচার টিচিং করছে তার স্টুডেন্টসকে অ্যাংজাইটি মেডিকেশন নিয়ে এক্সপ্লেন করছে, যেটা হচ্ছে গিয়ে বেনজোডায়াজেপাইন অ্যাক্টস অ্যান্ড এ নিউরো ট্রান্সমিটার, আইডেন্টিফাই অ্যান্ড এ নিউরো ট্রান্সমিটার ফ্রম দ্য ফলোইং, তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হচ্ছে গিয়ে বি, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, কেন না এটা এনহ্যান্স করছে, মানে এই যে বেনজোডায়াজেপাইনস এটা হচ্ছে গিয়ে এনহ্যান্স করছে মানে বাড়িয়ে দিচ্ছে, এনহ্যান্স করছে কার এফেক্টটা না গাবা, গাবার এফেক্টকে বাড়িয়ে দিচ্ছে। নেক্সট হচ্ছে গিয়ে 62, ইন হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন
প্রিনেটাল ডায়াগনোসিস ইজ নট দ্য পসিবল, মানে পসিবল হবে না কোন ক্ষেত্রে? তাহলে অপশন হচ্ছে গিয়ে সি, যেটা হচ্ছে এক্টোডার্মাল ডিসপ্লেজিয়া। Next, which nursing measurements should not be implemented to prevent the post-operative lymphedema after modified radical mastectomy? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি অপশন ডি, মানে আমাকে ব্লাড প্রেশারের কাফ যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে পেশেন্টের রাইট হ্যান্ডে ব্লাড প্রেশার মেজার করার জন্য। নেক্সট বলছে কোন নিউরোট্রান্সমিটার ব্লকিং এজেন্ট অ্যাডমিনিস্টার করা হচ্ছে ইসিটি দেওয়ার আগে? তাহলে সেখানে আমার মানে আমি ইসিটি যে দেবো তার ক্ষেত্রে আমাকে যেটা আমার নিউরোমাসকুলার আমাকে সবার আগে দেখতে হবে রেসপিরেটরি ডিস্টারবেন্স হয়ে যায়নি তো, বা রেসপিরেটরি ডিপ্রেস হয়ে যায়নি তো, রেসপিরেটরির উপর আমাদের একটা আলাদা ফোকাস করতে হবে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে কি অপশন বি। Next, which behavioral assessment is on a client is the most consistent in a diagnosis of a conduct and a disorder? তো সঠিক অ্যান্সার এখানে আমাদের হবে অপশন সি, যেটা যে ফিজিক্যাল অ্যাগ্রেশন টুয়ার্ডস দ্য আদার। তো কন্ডাক্ট ডিসঅর্ডারে কি হয় না, রিপিটেটিং প্যাটার্নে তার একটা ভায়োলেন্সি দেখা যায়, মানে সে সব কথাতেই একটা ভায়োলেন্স ভায়োলেন্স হয়ে যাচ্ছে, রিপিটেটিং ইয়েতে দেখা দিচ্ছে, ঠিক আছে? তার নিজের উপরও রাগ হচ্ছে, আবার পাশে যদি কেউ থাকছে সে আদারের উপরও রাগ হচ্ছে। তো এটাই হচ্ছে গিয়ে তোমার একটা সোশ্যাল নর্ম যেটাকে এরা ফলো করছে না বা করছে না। তো আমি কন্ডাক্ট ডিসঅর্ডারে এটাই হচ্ছে গিয়ে দেখতে পাবো। নেক্সট, দ্য মোস্ট অ্যাকুরেট ল্যাবরেটরি টেস্ট ইনটু দ্য রেনাল ফাংশন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো সি, যেটা হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, কারণ এটা আমাদের প্রোভাইড করছে একটা খুব ভালো মানে একটা অ্যাকুরেট জিএফআর, গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের দ্বারা আমরা বুঝতে পারি। তারপর নার্স ইজ কেয়ারিং এন এ ফিমেল ক্লায়েন্ট হু হ্যাজ এ সুইসাইডাল টেন্ডেন্সি আছে, তাহলে কি বলছে নার্সের সেখানে কি ফলো করা উচিত হচ্ছে বা না হচ্ছে, সেটা হচ্ছে কি তাকে অবজার্ভ করতে হবে ভালো করে, যে সে প্রাইভেটলি যখন থাকছে তখন তার মাথায় কি চলছে বা তার কি থট আসছে বা সে কি অ্যাকশন নিচ্ছে সেগুলোকে আমাকে জানতে হবে। নেক্সট বলছে একটা অ্যাডাল্ট পেশেন্ট আছে, তার লাংস অস্কালটেশন করছো, দিয়ে একটা হচ্ছে গিয়ে হার্ড লাউড ব্লাবি সাউন্ড শুনতে পাচ্ছ, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তার মধ্যে দেখা যাচ্ছে, তাহলে একটা নার্স কি ডকুমেন্ট করবে লাং অ্যাসেসমেন্টে? তাহলে আমি সেখানে আমি বলবো অপশন বি, যেটা হচ্ছে কোয়াস ক্র্যাকেল সাউন্ড দেখা যাচ্ছে। এখানে কি হয় না, এটা একটা ডিসকন্টিনিউ সাউন্ড, পপিং সাউন্ড, একটা বালবি বালবি একটা সাউন্ড আছে, যেটা কি হচ্ছে না ইয়ার গুলো মুভ করছে, ওই যে ফ্লুইড আছে ওই ফ্লুইড ট্র্যাক্টের ওখানে এয়ারটা হচ্ছে গিয়ে মুভ করার জন্য এই সাউন্ড গুলো হচ্ছে গিয়ে মেনলি দেখা দিচ্ছে। নেক্সট কন্ট্রা ইন্ডিকেশন অফ এ থ্রম্বোলাইটিক থেরাপি অফ এন এ মায়োকার্ডিয়াল ইনফাকশন, সেখানে হচ্ছে গিয়ে অপশন এ, যেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ পেপটিক আলসার, এটা হচ্ছে গিয়ে মেন অ্যান্সার। During immediate post-operative period, the nurse should give the highest priority of কি হবে না অপশন বি, যেটা হচ্ছে গিয়ে মেনটেন পেটেন্ট ইয়ারওয়ে। ইয়ারওয়েটাকে আমাকে প্রথম দেখতে হবে, সবার আগে আমাকে হচ্ছে গিয়ে এবিসি রুল ফলো করতে হবে, একমাত্র সিপিআর এর ক্ষেত্রে আমরা সিএবি রুলকে ফলো করি, নালে সবসময় আমাদের কিন্তু এয়ারওয়েকেই সবকিছুতেই প্রাধান্য দিতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে বলছে 2 ইয়ার্স ওল্ড একটা চাইল্ড আছে, তাকে ওপিডি তে নিয়ে আসা হয়েছে, দিয়ে সেখানে হচ্ছে গিয়ে সে খেতে চাইছে না কিছু, এক্সামিন করে দেখা গেল তার ওয়েট 2 বছরের বাচ্চার ওয়েট হচ্ছে গিয়ে 11.5 মানে 11.5 কেজি, মানে 15 পার্সেন্টাইল অফ দ্য নর্মাল, আর হাইট হচ্ছে গিয়ে তো 75 পার্সেন্টাইল। তাহলে সেক্ষেত্রে আমি কি ম্যানেজমেন্ট করতে পারি বাচ্চাটার, না আমি হচ্ছে গিয়ে প্যারেন্টকে আস্ক করতে পারি যে ওয়েডিং না হতে এগুলোর জন্যই, এটাই আমরা হচ্ছে গিয়ে মানে অ্যাডভোকেট করতে পারি। এবার বলছে যে একটা পেশেন্টকে আইসোলেশন করা হয়েছে, সেই পেশেন্ট হচ্ছে গিয়ে কোভিড-19, ঠিক আছে? তাহলে কোভিড-19 পেশেন্টকে আমরা আইসোলেশন করেছি, তাহলে কোন লেভেলের এটা প্রিভেনশন হচ্ছে, এখানে আমরা প্রিভেনশন দেবো গিয়ে সেকেন্ডারি, কেন না তার সিওপিডি হয়ে গেছে তাই না তাকে আইসোলেশন করেছি, কিন্তু এখানে যদি কথাতে থাকতো কোয়ারেন্টাইন তখন কিন্তু সেটা হতো প্রাইমারি প্রিভেনশন। তো এই দুটোর মধ্যে খুবই আমাদের ডাউট থেকে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ক্লিনিক্যাল ফিচার্স অফ এ নেফ্রোটিক সিন্ড্রোম, মানে এর মধ্যে কোনটা নেফ্রোটিক সিন্ড্রোমের ফিচার্স নয়, সেটা হচ্ছে ইনকন্টিনিয়েন্স অফ দ্য ইউরিন, এটা কিন্তু কোনো ফিচার্স না, বাস হোল বডি ইডেমা হয়ে যাওয়া, অ্যানাসার্কা, অ্যাসাইটিস, পেটে জল জমে যাওয়া, ওয়েট গেন, এগুলো কিন্তু সব ফিচার্স।
which hormone produce the highest level of an prepare of an endometrium to the implementation just before the ovulation by the corpus luteum। এটা আমরা জানি যে corpus luteum থেকে আমরা progesterone হরমোনটা সিক্রেশন হয়। নেক্সট হচ্ছে গিয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টিচিং এর নার্স হচ্ছে গিয়ে এডলারি বেসন আফটার, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অপশন নাম্বার ডি টেকিং প্রেসক্রাইব স্টুল। সফটওয়্যার হচ্ছে ডেলি আর নাইট, এইটাই আমাদের হচ্ছে গিয়ে দেখতে হবে। দেন বলছে একটা মিডওয়াইফারি আছে, তো সে হচ্ছে প্রেগনেন্ট ওম্যান যার হচ্ছে গিয়ে হিট সেন্সেশন দেখছি, সোয়েটিং দেখছি, স্টাফিং আর নোজ দেখছি, এই জিনিসগুলো দেখছি, তাহলে এটা হচ্ছে গিয়ে কার কি হবে? এটা হচ্ছে গিয়ে আমাদের যে সায়েন্স, এটা হচ্ছে ব্লাড ভলিউম, ব্লাড ভলিউম হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছে এটা। নেক্সট হচ্ছে গিয়ে বলছে কারেন্টলি হেলথ কেয়ারটা ফোকাস করছে হেলথ প্রমোশন, ওয়েলনেস, ইলনেস প্রিভেনশন। তাহলে এখানে হচ্ছে গিয়ে প্রমোটিভ অ্যাক্টিভিটি হচ্ছে কি রুটিন এক্সারসাইজ অ্যান্ড দ্য গুড নিউট্রিশন, রোজ এক্সারসাইজ করো আর ভালো মন্দ খাও। নেক্সট নেক্সট হচ্ছে আনথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট করেছি। তাহলে 1 থেকে 4 বছর বাচ্চার মধ্যে আমি কোন জিনিসটা হচ্ছে গিয়ে দেখতে পাবো? মিড আর্ম সার্কামফারেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্ট রিজার্টেশন ইন দ্য ইনফ্যান্টস অকার ডিউ টু, সেটা হচ্ছে গিয়ে রিল্যাক্সড কার্ডিয়াক স্ফিংটার। To prevent the xerophthalmia, young children are given vitamin A supplementation every 6 days। তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে আমি প্রি স্কুলার যারা আছে তাদেরকে আমি কত দেবো? এটা আমরা পুরো একবার ইমিউনাইজেশন শিডিউলটাকেই জানি যে তাদের হচ্ছে গিয়ে 2 লাখ, ঠিক আছে, 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেবো। নেক্সট হচ্ছে গিয়ে বলছে মিডওয়াইফারি, এটা হচ্ছে পোস্টনাটাল ওমেন আছে যে হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স করছে, রেজাল্ট অফ এখানে হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাইস আফটার বার্থ। নেক্সট দ্য স্পেস সুজেন্স ফর দ্য লাম্বার পাংচার, লাম্বার পাংচার এখানে আমি কিছুই মেনশন করি, তার মানে এটা আমাকে অ্যাডাল্টকে বোঝাচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার হবে L3 to L4। একটা ফিমেল ক্লায়েন্ট অ্যাডমিটেড হচ্ছে ডায়াগনোসিস গ্র্যান্ডিওর, তাহলে হচ্ছে গিয়ে রিপ্লেস দ্য বিলিভ অফ, সেটা হচ্ছে গিয়ে বি highly famous and the important। After birth, the nurse would expect which fetal structure to close as a result of increasing in a pressure of a gradient to the left side of the heart failure। এখানে রাইট অ্যান্সার অপশন এ, যেটা হচ্ছে গিয়ে ফোরামেন ওভেল, যেটা হচ্ছে ক্লোজ হয়ে যায় জন্মের পরে, ওই দুটো এট্রিয়াম এর মধ্যে থাকে, সেখানেই থাকে ফোরামেন ওভেল। নেক্সট হচ্ছে আফটার থাইরয়েডেক্টমি পেশেন্টকে আমরা কি রকম মানে প্লেসে আমরা পজিশন দিতে পারি? তাহলে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেমি ফাউলার পজিশন দেব, একটা হচ্ছে গিয়ে হেড সাপোর্ট দেবো, পিলো দিয়ে একটা হেড থেকে সাপোর্ট দিতে হবে, কারণ টাকিওস্টমিতে এখানে হয়েছে, তো সেই জন্য থাইরয়েডেক্টমি হয়েছে, তো ওখানে চান্সেস থাকে এয়ারওয়ের প্রবলেমের, ওই জন্য এই পজিশনটা দেওয়া হয়। নেক্সট যে ডেভেলপ করছে একটি ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার, তাহলে হেড ইঞ্জুরির জন্য, তাহলে আমাকে এখানে আমার কি হবে রাইট অ্যান্সার? সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অসমোটিক ডায়াবেটিক্স দিতে পারি। নেক্সট একটা সাইকিয়াট্রিক ওয়ার্ডে গেছি, সেখানে হচ্ছে ফলস সেন্সেশন অফ মানে পারসেপশন, তাহলে হচ্ছে টু দ্য বাস অফ দ্য রিয়েলিটি, তাহলে পারসেপশন ইজ নোন অ্যাজ, এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গিয়ে এ হ্যালোসিনেশন। মানে হ্যালোসিনেশন করছে, যে স্টিমুলিটা প্রেজেন্ট নয় তাও সেটাকে মানে উপলব্ধি করছে, এই জিনিসটাই হচ্ছে গিয়ে হ্যালোসিনেশন। বাট যদি থাকতো, বাট ফলস একটা পারসেপশন হচ্ছে, তখন সেটাকে আমরা ইলিউশন বলতাম। নেক্সট এখানে বলছে একটা ওমেন লেবারে আছে, সার্ভিস ফুল ডায়ালেট হয়ে গিয়েছে, এবারে হচ্ছে গিয়ে এনকারেজিং দ্য এফেক্টিভ পুজিং, তো সেখানে আমরা হচ্ছে গিয়ে অপশন ডি পুশ ফর দ্য 6 to 7 seconds several times during the each contraction। নেক্সট ডিউরিং প্রেগনেন্সি কনস্টিপেশন ইজ দ্য কজড বাই, কেন হচ্ছে এই জিনিসটা না, একটা হচ্ছে গিয়ে আয়রন, ক্যালসিয়াম, আর একটা হচ্ছে এনলার্জিং দ্য ইউটেরাস অ্যান্ড প্রোজেস্টেরন, এগুলো বেড়ে যাওয়ার জন্য কনস্টিপেশনটা মেনলি হচ্ছে। নেক্সট বলছে হুইচ অ্যাক্টিভিটি দ্য নার্স অ্যাডভাইস টু দ্য প্যারেন্ট, নিউবর্ন অ্যান্ড দ্য ওল্ডার চাইল্ড অ্যান্ড ইনসিডেন্স দ্য সিবলিংস, যেখানে বলছে যে নিউবর্ন দ্য ব্রট টু দ্য হোম, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা সেটা হচ্ছে অপশন সি প্ল্যানিং দ্য স্পেশাল টাইম ডেলি ফর দ্য সিবলিং। Next, the nurse is the performing the abdominal assessment on a patient. Which of the following techniques is to be used first? তাহলে সেখানে আমাদের রাইট অ্যান্সার হবে কি অপশন এ, যেটা হচ্ছে কি ইন্সপেকশন করা।
এই বলছে 75 ইয়ার্সের একটা ওল্ড ম্যান আছে, এবার ফ্রিকোয়েন্টলি ইনকন্টিনিয়েন্স হচ্ছে আর একটা মানে স্ট্রোকের একটা টেন্ডেন্সি দেখা দিচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আমরা কি করতে পারি না, অপশন হচ্ছে গিয়ে বি, প্ল্যাটফর্ম দ্য ইন্টারমিডিয়েন্ট ক্যাথেটারাইজেশন। তাহলে আমাদের হচ্ছে কি ইনকন্টিনিউয়াসের প্রবলেমটা কিছুটা শর্ট আউট হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে 93। এখানে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে একটা পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে মেন্টাল হেলথ ইউনিটে, এবার সাইকোটিক বিহেভিয়ার এইসব নিয়ে তার হচ্ছে গিয়ে মানে তার চিকিৎসাটা চলছে। তো সে এরকম বলছে, লেট মি আউট, দিস ইজ দ্য নাথিং রং উইথ মি, আই ডোন্ট সাপোজ টু বি দ্য বিলং হেয়ার। তাহলে এই ডিফেন্স মেকানিজমটা আমরা সেক্ষেত্রে কি ইউজ করা হচ্ছে না, সেখানে হচ্ছে গিয়ে ডিনাইল, মানে সে কোনো মতে স্বীকারই করতে চাইছে না তার যে কন্ডিশনটা, মানে এখানে ইনসাইডটা অ্যাবসেন্টও থাকছে না, ডিনাইলটা শো করছে ডিফেন্স মেকানিজম হিসেবে। নেক্সট হচ্ছে গিয়ে একটা পেশেন্ট অ্যারাইভস হচ্ছে হসপিটালের রুটিন অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিশনে, তাহলে ফার্স্ট ডু দ্য ফলোইং। তাহলে সে সেক্ষেত্রে কি করতে পারে না, টেল দ্য পেশেন্ট টু দ্য রুটিন অ্যান্ড পলি যেটা হচ্ছে পলিসি যেগুলো আছে হসপিটালে সেগুলোকে ফলো করতে বলতে পারি। যখন সাকশনিং করা হচ্ছে ট্রাকিওস্টমিতে, তখন আমাকে কি সবার আগে মনে রাখতে হবে না, সবার আগে আমাকে মনে রাখতে হবে যে সাকশনিং যখন করা হবে ক্যাথেটার উইথ উইথড্রল স্লোলি, মানে আমি হট করে রিমুভ করে নেবো না, একটা স্লোলি রোটেশনে মোশনে আমি ওটাকে বের করব। নেক্সট, the number of any new cases occurring in a defined population and a specific period of the time, তাহলে সেটা ক্ষেত্রে আমরা কি বলবো, এখানে রাইট অপশন হচ্ছে ইনসিডেন্স। আর প্রিভিলেন্স মানে হচ্ছে ওল্ড প্লাস নিউ কেস, বাস ইনসিডেন্স মানে হচ্ছে অনলি দ্য নিউ কেস, বাস প্রিভিলেন্স তখন কিন্তু ওল্ড প্লাস নিউ। One numerator is the used and a computing general fertility rate. তাহলে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কি অপশন নাম্বার বি, নাম্বার অফ দ্য রেজিস্টার লাইভ বার্থ। কারণ আমি এখানে হচ্ছে গিয়ে জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট নয়, এখানে হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট। এটা মানে আমি জানি যে লাইভ বার্থ মানে কতজন হচ্ছে গিয়ে ওরকম জন্মেছে, তারপরে হচ্ছে গিয়ে নাম্বার অফ ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ, মানে চাইল্ড বিয়ারিং এজের মধ্যে কত নাম্বার ওমেন আছে মানে সংখ্যায়, সেটা একটা হচ্ছে 15 থেকে 44 বছর আমরা একটা হচ্ছে গিয়ে নিতে পারি, কিংবা আমরা হচ্ছে গিয়ে এখন 15 থেকে 49 বছর অব্দিও নিই। সেটা হচ্ছে গিয়ে পার ইয়ারে, ইয়ার অনুযায়ী জিনিসটা করা হবে, এটাই হচ্ছে গিয়ে জিএফআর। Next, which of the following is a method of a transfer from the bed to the chair and the most appropriate and the patient weight বলে দিয়েছে 80 কেজি, তাহলে মিনিমাম অ্যাসিস্ট আমি সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অপশন ডি, যেটা হচ্ছে আমরা হাঁটাতে পারি। এবারে হচ্ছে গিয়ে অ্যান অটোইমিউন ডিসঅর্ডার কজড বাই দ্য বি হিমোলাইটিক স্টেপটোকক্কাস ইজ, এটা আমরা সবাই জানি রিউম্যাটিক হার্ট ডিজিজ। আর এখানে নিউম্যাটিক হার্ট ডিজিজে আমরা এটা জানি যে এটা হচ্ছে গিয়ে একটা কি অটো ইমিউন রেসপন্স। এটা কি জন্য হচ্ছে, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্টেপটোকক্কাস, মানে আমি যেটা বলতে পারি স্টেপ থ্রোট এ কমপ্লিকেশন হবে মেনিনজাইটিস। মেনিনজাইটিসের কমপ্লিকেশন আমাদের খুব খুব পরিমাণে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাস, এখানে হাইড্রোসেফালাস হলে কি হয় না, এখানে হচ্ছে একটা অবস্ট্রাকশন দেখা যায়, মানে ফ্লোতে কোনো রকম অবস্ট্রাকশন দেখা দেবে, কিংবা হচ্ছে গিয়ে অ্যাবজর্পশনের প্রবলেম দেখা দেবে, এই দুটোই তো হবে। নয় যে যেটা বইছে সেটা থেমে যাবে মানে অবস্ট্রাকশন হবে, আর নয় অ্যাবজর্পশনেই প্রবলেম হবে। কার এই দুটো দেখা যাবে, সেটা হচ্ছে সিএসএফ এর, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের। এর জন্যই হচ্ছে গিয়ে আমার হাইড্রোসেফালাস হচ্ছে। সাইন সিমটম হিসেবে আমি হচ্ছে গিয়ে এপিলেপসি দেখতে পাবো, হাইড্রোসেফালাসের মধ্যে হাইড্রোসেফালাস হচ্ছে গিয়ে খুবই কমন মেনিনজাইটিসের কমপ্লিকেশন হিসেবে। তাহলে আমাদের এখানে আমাদের যে কটা অ্যান্সার ছিল সেটা হচ্ছে 100টা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা দেখবে এর মধ্যে কটা কি ঠিক হচ্ছে না হচ্ছে, আর যদি কিছু ডাউট থেকে থাকে তো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।